আজ আমরা ক্যাপসিকামের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখে নেব। মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টানোর জন্য বা বাড়িতে গেস্ট এলে বা অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। কি করবেন, প্রথমেই ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নেবেন। এবার কড়াতে 2 চামচ তেল দিয়ে সামান্য কিছুটা বাদাম আমি ভেজে নিলাম। এবার ভেজে নেওয়ার পর রসুন, আদা, শুকনো লঙ্কা এবং শুকনো নারকেল একটু ভাজা ভাজা করে আমরা তেল থেকে বার করে নেব। যে তেলটা বেঁচে রয়ে গেল তাতে আমরা ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে 50% পর্যন্ত কুক করে তেল থেকে বার করে নেব। এবার যে মশলাগুলো ভেজেছিলাম তার সাথে টমেটো দিয়ে একটা খড়খড়ের মতো মশলা তৈরি করে নেব। কড়াতে 1 চামচ তেল আমি আরও অ্যাড করলাম, তাতে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ফাইনভাবে কেটে একটু ভেজে নেবেন। তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করব এবং তাতে কিছু বেশি মশলা দেব। হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি মির্চ, নুন এবং কসুরি মেথি এগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে আমরা 2 চামচ দই দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নেব। এবার এতে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা মাখো মাখো হবে, সেই পরিমাণে জল দেবেন। দিয়ে ঢাকা দিয়ে একটু কুক করে নিয়ে তারপরে ঢাকনা খুলে এই ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবেন। তারপরে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট পর্যন্ত কুক করে নেবেন। ঢাকনা খুললেই দেবেন আপনার জম্পের স্বাদের ক্যাপসিকাম রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে যদি মনে করেন একটু ঘিও এখানে অ্যাড করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু